ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবনির্বাচিত নেতাকর্মীদের সাথে কুষ্টিয়া শহর আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় সাংবাদিকদের সাথে আলাপে তিনি গতরাতে সরকারি কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠকের বিষয়ে কথা বলেন। সরকারি কর্মরত অবস্থায় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার তাদের কোনো বিধান নেই, সুযোগ নেই। এটা সম্পূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইনের পরিপন্থী। এটা বিধান লঙ্ঘন করেছে এবং যারা এই বিধান লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবশ্যই সরকার নেবে। আর এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে বিএনপি চেয়ারপারসন বা বিএনপি এবং জামাত তারা এই দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত আছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এদিকে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় একই ইস্যুতে কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব অস্বীকার করছেন, আবার বেগম খালেদা জিয়ার প্রেস সচিব স্বীকার করছেন যে সরকারি কর্মকর্তারা যেতেই পারে, অসুবিধা নাই কোনো। ফখরুল ইসলাম আলমগীর এবং মারুফ কামালের বক্তব্য কন্ট্রাডিক্টরি। আমাদের গোয়েন্দা সংস্থা এত অথর্ব হয়ে যায়নি যে কারা গেছে, কিভাবে গেছে, কি উদ্দেশ্যে গেছে, কিভাবে বৈঠক হয়েছে, এটা তারা বের করতে পারবে না বা তাদের নজরে নাই। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। সরকারি আচরণবিধি অনুযায়ী সেটা পরবর্তীতে দেখা যাবে। এই গুলশানের গভীর রাত্রের ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ, এই কথা নির্দ্বিধায় বলতে পারি। এ সময় খাদ্যমন্ত্রী অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। বিদেশিরা বাংলাদেশে সংলাপের আয়োজন করবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করবে, আর সেই নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, সেই স্বপ্নে আজকে বেগম খালেদা জিয়া এবং বিএনপি মশগুল। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। শ্রদ্ধাবোধ বা ভালোবাসা। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। আজকে ইতিহাসের